সপ্তাহ দুয়েক আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল মার্কিন প্রেস সচিবের বক্তব্যে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, আর হলোও তাই। এই মুহূর্তে যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তা হলো ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান, তিনটি পরমাণু ঘাঁটি তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে মার্কিনী হামলায় তা ধ্বংস। কথা বলবো এই জায়গা থেকে, আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এই তিনটেই আলটিমেট নয়, টার্গেট আরও রয়েছে, কিন্তু এই তিনটে কি টার্গেট কেন? এই মুহূর্তে যারা টিউন করলেন নিউজ 18 বাংলা তাদের জন্য একটু স্পষ্ট করে বুঝিয়ে দাও। রুমেলা, সরকারিভাবে ইরান এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহলে 15টা নিউক্লিয়ার সাইটের কথা ঘোষণা করেছে। তার মধ্যে ইস্পাহান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ফ্যাব্রিকেশন সেন্টার রয়েছে এবং এছাড়াও যে রিঅ্যাক্টরগুলো রয়েছে বাকি দুটো সেন্টারে, সেই দুটো এই জায়গা তিনটে দেখলে দেখা যাবে হয়তো ইরানের ম্যাপের মাঝামাঝি একটা সরলরেখায় মোটামুটি এই তিনটে সাইট পড়ে। এছাড়াও বিভিন্ন ইউরেনিয়ামের খনি রয়েছে যেগুলো এই নিউক্লিয়ার সাইট হিসেবেই সেগুলোকে আন্তর্জাতিক মহলে চিহ্নিত করতে হয়, সেইগুলোও রয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু সেগুলোর উপর হামলা না হয় এই তিনটেতেই পার্টিকুলারলি হামলা হলো কেন? আমেরিকার আজকের বক্তব্যে, আজকে সকালবেলা ডোনাল্ড ট্রাম্প যখন তার বক্তব্য রাখলেন সেখানে তিনি স্পষ্ট করলেন যে এই জায়গাগুলো হয়তো সব থেকে কঠিন ছিল, সেই জায়গায় হামলা করে এটা একটা ইরানকেও বার্তা দেয়া যে নিউক্লিয়ার ফেসিলিটি নিয়ে এত দ্বৈরথ চলছে দুই দেশের মধ্যে, তাদের তরফে বারংবার বার্তা দেওয়া হচ্ছে যে নিউক্লিয়ার অস্ত্র যেন ইরান তৈরি করা থেকে বিরত থাকে এবং স্টেট ফান্ড টেরোরিজম বলে তিনি যে আখ্যা দিয়েছেন এই গোটা প্রক্রিয়াকে, সেই প্রক্রিয়া থেকে যাতে ইরান অব্যাহতি নেয় সেই বিষয়টাও তিনি বারবার বার্তা দিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের বার্তা যে এই তিনটে কঠিন জায়গায় আমরা হামলা করলাম, এরপরে যদি ইরান শান্তির পথ বেছে না নেয় সেক্ষেত্রে পরবর্তীতে বাকি যে সেন্টারগুলো রয়েছে, বাকি যে নিউক্লিয়ার সেন্টারগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু একইভাবে আমেরিকা হামলা চালাবে। এবার প্রশ্ন হচ্ছে ইরানের তরফে এই গোটা বিষয়ে কি প্রতিক্রিয়া আসছে, কেননা ডোনাল্ড ট্রাম্প তার মতো বক্তব্য রাখলেন, আমরা দেখলাম ইসরায়েলের প্রাইম মিনিস্টার তিনি ডোনাল্ড ট্রাম্পকে আজকে ধন্যবাদ জানালেন, কিন্তু ইরানের তরফে এখনো ভাবে একেবারে শীর্ষ স্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু যেটা ওই দেশের বিভিন্ন সরকারি সূত্রে যে বার্তা তারা দিচ্ছেন, যে তারা বলতে চাইছেন ওই জায়গাগুলোকে আমেরিকা হামলা করতে পারে সেইটা আগে ভাগেই আঁচ করে ইভ্যাকুয়েট করে দেওয়া হয়েছিল এবং সেটাও বেশ কয়েকদিন আগে। সুতরাং সেক্ষেত্রে একটা বড়সড় ক্ষতি হয়েছে, এই বিষয়টা কিন্তু ইরান মানতে চাইছে না। এবার এটাই দেখার, এই গোটা বিষয়টা যখন এর পরবর্তী লেভেলে যদি এসকালেট হয় সেক্ষেত্রে নতুন করে কোনো অশান্তি তৈরি হয় কিনা, নতুন করে আবারও, কেননা মধ্যপ্রাচ্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, অন্তত গোটা বিশ্বের অর্থনীতির পরিপ্রেক্ষিতে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB নিশ্চিত করেছে, আরো একবার আমি রিপিট করছি আমাদের দর্শকদের জন্য, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB নিশ্চিত করেছে যে শত্রুর হামলায়, শত্রুর কোট আনকোট শত্রুর হামলায় ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান, এই কেন্দ্রগুলি যেখানে পারমাণবিক কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হলেও সেখানে মজুত ইউরেনিয়াম এবং গুরুত্বপূর্ণ উপাদান আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এবং তাদের বার্তা যে মিস্টার ট্রাম্প, শুরু আপনি করেছেন, শেষ আমরা করব। অর্থাৎ এখনো পর্যন্ত ইরান কিন্তু যে এই হামলার পর চুপ থাকবে তার ইঙ্গিত মিলছে না সান্নিক। একেবারে, এবং সকালবেলা তোমাকে যেটা বলছিলাম যে সরকারি সূত্রতেও এই একই দাবি করা হচ্ছিল। ইরানের পার্লামেন্টের স্পিকারের সিনিয়র অ্যাডভাইজার মেহেদি মোহাম্মদ তিনি নিজেও কিন্তু এই একই দাবি করেছেন যে লং টাইম এগো, একেবারে কোটানকোট তিনি লং টাইম এগো এই জায়গাগুলোকে ফাঁকা করা হয়েছে সেটা তিনি বলেছেন। এবং সেই দেশের প্রচার মাধ্যম অর্থাৎ সরকারি প্রচার মাধ্যমের যারা রেগুলেটরি বোর্ড রয়েছে তাদের তরফে এই বিষয়টা বলা হচ্ছে যে আমেরিকার এই হামলার আঁচ আগেই করা হয়েছিল এবং সেই মতো করেই তারা কিন্তু আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই আক্রমণ আদতে শুধুমাত্র নিউক্লিয়ার সাইটের আক্রমণ, নাকি যেভাবে এই টানাপোড়েন চলছিল দুই দেশের মধ্যে, ইসরায়েল এবং ইরানের মধ্যে, মূলত জুন মাসের 13 তারিখ ইসরায়েলের তরফে যখন অপারেশন রাইজিং লায়ন শুরু করা হয় তারপর থেকেই আমরা দেখেছি এক্ষেত্রেও ইসরায়েলের মোটিভ ছিল সেই একটাই, ইরানকে কোনো রকম ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে তার সংলগ্ন অঞ্চলে কোনো রকম ভাবে যাতে সিকিউরিটি থ্রেট সেই দেশ না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে একটা বার্তা দেয় এবং সেই জায়গা থেকেই অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর
পাল্টা যখন ইরানের মিসাইল হামলা আমরা দেখেছি, তারপরে ইসরায়েলের তরফেও প্রত্যাঘাত করা হয় সেই বিষয়গুলোর, এইগুলো যখন চলছে, তার মধ্যে আমেরিকার এই ইন্টারভেনশন সেটা কিন্তু এই মুহূর্তে অন্তত গোটা বিশ্বের পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপরে ইরানের তরফে সামরিকভাবে কি প্রত্যাঘাত আসে সেই দিকটাই অন্তত এখন বাকি, এরপরে কি হবে সেইটা অন্তত নির্ধারণ করবে। বেশ রুমেলা, তছনছ ইরানের 3টি পরমাণু কেন্দ্র, যে ছবি আপনাদের লাগাতার আমরা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প দাবি করেছেন সফল অপারেশন মার্কিন সেনা। কিন্তু হ্যাঁ, এই 3টেতেই যে তিনি থেমে থাকবেন না সেটাও স্পষ্ট করেছেন। ফোর্দো, নাতানজ, ইস্পাহান, এরপরে টার্গেট রয়েছে আরও। যদি ইরান শান্তির পথে না আসে তাহলে মার্কিনী হামলা আরও বাড়বে। টার্গেট সেট করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এই খবরেই আমাদের নজর থাকবে। The U.S. military carried out